কারো বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ উঠলে একজন মুসলমান হিসেবে আমাদের করণীয় কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রায় সময় আমরা সোশ্যাল মিডিয়াতে কিংবা অফলাইনে অনেকের ব্যাপারে শুনতে পাই, জানতে পাই যে তারা ধর্ম অবমাননা করেছে, আল্লাহ তাআলা রাসূলকে গালি দিয়েছেন বা কোরআনকে অবমাননা করেছেন বা অন্য কোনো উপায়ে তিনি ধর্ম অবমাননা করেছেন। এই ধরনের অভিযোগ কারোর ব্যাপারে যদি উঠে, তাহলে সাথে সাথেই আমরা সেটাকে বিশ্বাস করে ওই ব্যক্তির বিচারের ভার নিজের কাঁধে তুলে নেওয়ার কাজটি আমাদের জন্য মোটেও সমীচীন হবে না। ইসলাম একজন মানুষ সম্পর্কে কোনো অভিযোগ উঠলেই সেটাকে যাচাই বাছাই করা ছাড়া বা সেটা প্রমাণিত হওয়া ছাড়া কোনো অবস্থান গ্রহণ করতে আমাদেরকে অনুমোদন করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তুমি নিশ্চিতভাবে জানো না সে বিষয়ে কোনো অবস্থান গ্রহণ করতে যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন যে কোনো ফাসিক যদি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, ফাতাবাইয়ানু, তাহলে সেই সংবাদ তোমরা যাচাই করবে, সেটার সত্যতা নিশ্চিত হওয়ার চেষ্টা করবে, পরখ করে দেখবে। যদি না করো তাহলে সেক্ষেত্রে তোমরা অন্যের কথায় এমন কিছু করে বসতে পারো যেটা তোমাদেরকে ক্ষতির মুখে ফেলতে পারে। তো এই ঘটনা আমাদের দেশে প্রায় ঘটে, অর্থাৎ ধর্ম অবমাননার অভিযোগ উঠেছে আর আমরা সংক্ষুব্ধ হয়ে সেই অভিযুক্ত ব্যক্তিকে পিটিয়ে মেরে ফেলেছি, কখনো পুড়ে ফেলা হয়েছে। এ ধরনের ঘটনা শোনা যায়, যেটা খুবই দুর্ভাগ্যজনক একটি বিষয়। আমাদের সকল মুসলিমদের বিষয়টি জানতে হবে যে কোনো ব্যক্তির সম্পর্কে অভিযোগ উঠলেই আমরা সংক্ষুব্ধ হয়ে তার উপর চড়াও হওয়া এবং তাকে পিটিয়ে মেরে ফেলার এই রাইট বা সুযোগ ইসলাম আমাদের জন্য রাখেনি। বরং এই বিষয়টি আসলে তিনি ঘটিয়েছেন কিনা বা তিনি কি বলেছেন সেটার বিচার বিশ্লেষণ করা পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। একটা মানুষের জীবনের মূল্য অনেক। অতএব কোনো অভিযোগ উঠলেই হতে পারে কেউ পরিকল্পিতভাবে তার নামে মিথ্যা অভিযোগ তুলেছে, হয়তো তিনি যা বলেছেন তার মধ্যে রংচং দিয়ে সেটাকে উপস্থাপন করা হয়েছে, হয়তো কেউ শত্রুতা উদ্ধার করবার চেষ্টা করছে, হয়তোবা তিনি যে বলেছেন সেটার পেছনের অন্য কোনো ঘটনা থাকতে পারে, তার ওজনের কোনো জায়গা থাকতে পারে। এক কথায় কোনো ব্যক্তির বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ উঠলেই আমরা তাকে অপরাধী মনে করা এবং অপরাধী মনে করে তাকে বিচারের কাজ নিজের হাতে নিজের কাঁধে তুলে নিয়ে আমরা তার উপর চড়াও